আজকে আমাদের আলোচ্য বিষয় তড়িৎ ক্ষেত্র এবং প্রাবল্য, ইলেকট্রিক্যাল ফিল্ড অ্যান্ড ইন্টেন্সিটি। তো প্রথমে আমরা আলোচনা করতে পারি তড়িৎ ক্ষেত্র বলতে আমরা কি বুঝি। হোয়াট ইজ ইলেকট্রিক্যাল ফিল্ড? কোনো তড়িতায়িত বস্তুর চারিদিকে যে ক্ষেত্রের মধ্যে তার প্রভাব পরিলক্ষিত হয় সেই ক্ষেত্রকে আমরা বলে থাকি তড়িৎ ক্ষেত্র। দ্য ফিল্ড অ্যারাউন্ড এ চার্জড বডি within which its influence is effective is known as electrical field। অর্থাৎ আমি যদি এইখানে কোনো একটা তড়িতায়িত বস্তু রাখি, ধরা যাক একটা ধনাত্মক তড়িতায়িত বস্তু কিউ রাখলাম, তাহলে এই তড়িতায়িত বস্তুর চারিদিকে যে ক্ষেত্রের মধ্যে এর প্রভাব থাকবে, এই তড়িতায়িত বস্তুর চারিদিকে যে ক্ষেত্রের মধ্যে তার প্রভাব থাকবে, যদি এটা ক্ষেত্র হয়, এই ক্ষেত্রের মধ্যে এর প্রভাব থাকবে, সো এই ক্ষেত্রটাকে আমরা বলবো তড়িৎ ক্ষেত্র। তত্ত্বগতভাবে থিওরিটিক্যালি দিস ফিল্ড এক্সটেন্ডস টু ইনফিনিটি। তত্ত্বের দিক থেকে দেখলে, থিওরিটিক্যালি দেখলে দিস ফিল্ড অসীম পর্যন্ত বিস্তৃত, বাট প্র্যাকটিক্যালি ইট হ্যাজ সার্টেন লিমিট। কিন্তু বাস্তবে দেখা যাবে যে কিছু দূর যাওয়ার পর এর কোনো প্রভাব থাকে না, অর্থাৎ প্রভাব ধীরে 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 দূরত্ব বেড়ে যাওয়ার সাথে সাথে কমতে থাকে। ঠিক আছে, তাহলে দ্য ফিল্ড অ্যারাউন্ড এ চার্জড বডি within which its influence is effective is known as electrical field, and this charge, q charge, it is called source charge, it is called source। ঠিক আছে, তাহলে আমরা তড়িৎ ক্ষেত্র কাকে বলে বললাম, এবং এটাও বললাম যে কোন একটা তড়িৎ ক্ষেত্র তত্ত্বগত দিক থেকে অ্যাকর্ডিং টু থিওরিটিক্যাল কনসেপশন ইট এক্সটেন্ডস টু ইনফিনিটি, এর প্রভাব অসীম পর্যন্ত থাকা উচিত। কিন্তু প্র্যাকটিক্যালি তা হয় না, বাস্তবে আমরা তা লক্ষ্য করতে পারি না। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড সম্পর্কে আলোচনা করতে পারি। হ্যাঁ, ইয়েস, গ্র্যাভিটেশনাল ফিল্ডের মতোই, তোমার কথা ঠিকই, গ্র্যাভিটেশনাল ফিল্ডের মতোই। তাই আমরা এবার আলোচনা করি হোয়াট ইজ ইন্টেন্সিটি। তড়িৎ প্রাবল্য বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ ইন্টেন্সিটি? তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্য। ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ প্রাবল্য বলতে আমরা কি বুঝি? তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুর তড়িৎ প্রাবল্য বলতে ওই বিন্দুতে স্থাপিত একটি একক ধনাত্মক আধানের ওপর কার্যকরী বলকে বোঝানো হয়। ইলেকট্রিক্যাল field intensity at any point of an electric field is defined as the effective force on a unit positive charge placed at that point। হ্যাঁ, অবশ্যই ইউনিট পজিটিভ চার্জ ছাড়া অন্য কোনো চার্জের উপর হবে না। ঠিক আছে, তো দেখা যাক, let us consider this is our source charge
capital Q. So a field is created around this. এর চারদিকে একটা নিশ্চয়ই ফিল্ড তৈরি হয়েছে। P is a point at a distance x from the source charge. So what is the intensity at that point? এই বিন্দুতে ইন্টেন্সিটি কত? অবশ্যই this is a point charge, isolated point charge, পৃথক ভাবে আছে, isolated point charge. So first you place here unit positive charge, +1 charge. Then the force on it, this is positive charge, this is positive, so repulsive force, this force in it called intensity. And this E vector will be equal to 1 by 4 pi epsilon 0. If the medium is air or vacuum, then capital Q into 1 divided by x square into x cap. If it is x axis, so this is I cap. Okay. If we place here small q charge instead of +1, instead of +1, if we place plus q, then no, there is not intensity, then force F vector will be equal to 1 by 4 pi epsilon 0 capital Q into small q divided by x square x cap. Okay. Hence this term written as E vector into Q x cap. Okay. Or this is equal to QE vector. Hence intensity is also defined as force per unit charge. Force per unit charge, and Newton Coulomb to the power 1 unit. Okay. হ্যাঁ, অলসো ফোর্স ইকুয়াল টু দেন, হ্যাঁ তুমি এটা লিখে নিতে পারো, ফোর্স ইকুয়াল টু ইন্টেন্সিটি ইন্টু চার্জ। ওকে, নিশ্চয়ই ফোর্স ইকুয়াল টু ইন্টেন্সিটি ইন্টু চার্জ। দেখো ঠিক আছে নিশ্চয়ই। But if the source is not isolated charge, যদি সোর্সটা বিচ্ছিন্ন আধান না হয় তাহলে কি হবে? ধরা যাক একটা দণ্ড লিনিয়ার কন্ডাক্টর, তার মধ্যে কিউ পরিমাণ চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে, এটা একটা ফিল্ড তৈরি করে। দিস ইজ দ্য সোর্স। ধরা যাক এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে পি পয়েন্ট, আমরা এই পি পয়েন্টে ইন্টেন্সিটি বার করতে চাই। ঠিক আছে, লেট দিস ইজ এ ডিস্টেন্স দূরে আমরা ইন্টেন্সিটি বার করতে চাই। ওয়ান টু ক্যালকুলেট দ্য ইন্টেন্সিটি at a point P which is at distance A from this side, from this position. Let this is A, this is B, and AB equal to L. First we consider
a very very small element dx at a distance x from p position, এই p পজিশন থেকে এই p পয়েন্ট থেকে x ডিস্টেন্স দূরে dx ছোট ক্ষুদ্র এলিমেন্ট আমরা কল্পনা করতে পারি। কনসিডার এ স্মল এলিমেন্ট dx at a distance x from point p. Let lambda, that is charge per unit length, that is equal to q by L. Let total charge is q. Hence dq, charge of dx element, equal to lambda into dx, that is q by L into dx. Okay. Hence intensity at point P due to this charge dq charge, তাহলে dE intensity at P due to dq, dE will be equal to 1 by 4 pi epsilon 0 dq into 1 plus 1 divided by x square. No problem. Hence 1 by 4 pi epsilon 0 q by L dx by x square. দেখে নাও, ওকে। তাহলে hence E equal to total intensity, E equal to integration of dE, that is 1 by q by L integration a to a plus L, a to a plus L dx by x square, and this will be equal to 1 by 4 pi epsilon 0 q by L minus 1 by x a to a plus L. দেখে নাও যদি কোনো ভুল থাকে। Hence finally 1 by epsilon 0 q by a into a plus L.
Also, if we consider a conducting ring of radius r is charged, it is uniformly charged, charge q. What is the intensity at a distance x from the center? সেন্টার থেকে x ডিস্টেন্স দূরে perpendicular distance x. So first we consider a very small element here and also here. First we consider two elements along a diameter, along perpendicular diameter. So due to this, here positive 1, dE1. Similarly, due to this, dE2. Okay, so if this is r, so this is r square plus x square, hence dE1 vector will be equal to 1 by 4 pi epsilon 0 dq divided by r square plus x square along, let this is a position, this is b position along AP, where dq equal to lambda into dl, and also lambda equal to q by 2 pi r. Okay, similarly okay, if we have components of these two vectors, যদি আমরা এদের component নিই, one along this direction and another, if this angle is theta, so this also theta, so this is d2 cos theta. Similarly, this angle also theta, these two are same, so this theta, so dE1 cos theta and also dE2 sin theta, dE1 sin theta. Okay, so from this two vector dE1 sin theta cancel, dE2 sin theta, and equal, magnitude equal, as magnitude of dE1 will be equal to magnitude of dE2. So these are cancels. So resultant vector dE will be equal to 2 into dE1 cos theta. Okay, hence
2 into 4 pi epsilon 0 dq by r square plus x square into cos theta. So this is theta, so x by r square plus x square, and along axis, perpendicular axis. ঠিক আছে, দেখো নিশ্চয়ই কোনো প্রবলেম থাকার কথা নয়। হেন্স E equal to integration of dE, that is 2 by 4 pi epsilon 0, put the value of dq, lambda into dl, lambda into x by r square plus x square 3 by 2 integration dl 0 to pi r. ঠিক আছে, নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। সো পুটিং দ্য ভ্যালু অফ ল্যামডা, ল্যামডা ভ্যালু পুট করতে পারো। সো ফাইনাল ভ্যালু বলো, নিজে করে দেখো কত হয়, ফাইনাল ভ্যালুটা কত হয় দেখো। ল্যামডার ভ্যালু পুট করলে এই যে কিউ বাই 2 পাই আর, তাহলে কিউ থেকে যাবে, হ্যাঁ 1 বাই 4 পাই এপসিলন 0 কিউ ইন্টু এক্স আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3 by 2 along the axis, along perpendicular axis. ঠিক আছে, তো আমরা এইভাবে ইন্টেন্সিটিগুলোকে ক্যালকুলেশন করতে পারি। So from this we have some condition. আমরা এখান থেকে কতগুলো শর্ত দেখতে পারি বা কতগুলো কনক্লুশন আসতে পারি। উই হ্যাভ সাম কনক্লুশনস, কন্ডিশন না বলে উই হ্যাভ সাম কনক্লুশনস। আমরা কতগুলো সিদ্ধান্তে আসতে পারি। হ্যাঁ, at the surface of the ring, at the surface of the ring, that is x equal to r, hence u will be equal to 1 by 4/0 q into r, put into r square plus r square 2r square 3 by 2. ওকে, ঠিক আছে। নাম্বার 2, at the center of the ring, center of the ring, that is x equal to 0, hence intensity equal to 0. This is very important thing, intensity equal to 0. তাহলে আমরা ইন্টেন্সিটি কিভাবে ক্যালকুলেট করতে হবে ইন কেস অফ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড চার্জ আমরা আলোচনা করতে পেরেছি। ওকে, now electrical lines of force, electrical lines of force
নাও ইলেকট্রিক্যাল লাইনস অফ ফোর্স। ইলেকট্রিক্যাল লাইনস অফ ফোর্স, যাকে আমরা বলি তড়িৎ বলরেখা। ইলেকট্রিক্যাল লাইনস অফ ফোর্স are the imaginary lines within an electric field along which an isolated unit positive charge can move freely, and if we draw a tangent at any point on the line, it will give the direction of the intensity at that point. ঠিক আছে, তড়িৎ বলরেখা হলো তড়িৎ ক্ষেত্রের মধ্যে অবস্থিত কতকগুলি কাল্পনিক রেখা, যে রেখা বরাবর একটি বিচ্ছিন্ন একক ধনাত্মক আধান মুক্তভাবে গতিশীল থাকে এবং ওই রেখার কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুর তড়িৎ প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে। এই কাল্পনিক রেখাগুলিকে ওই তড়িৎ ক্ষেত্রের তড়িৎ বলরেখা বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা এই ইলেকট্রিক্যাল লাইনস অফ ফোর্সের যে বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স সেগুলোকে লিখে দিই, তাহলে সুবিধা হবে। নাম্বার 1, ইলেকট্রিক্যাল লাইনস অফ ফোর্স starts normally from positive charge. পজিটিভ চার্জ থেকে লম্বভাবে নির্গত হয় and ends শেষ হয় and end also normally at negative charge. তাহলে ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তু থেকে এটা নরমালি বেরোবে আর নেগেটিভ তড়িৎগ্রস্ত বস্তু গিয়ে নরমালি প্রবেশ করবে, বা এন্ড না বলে এন্টার্স বলতে পারো, আমরা এন্ড না বলে আমরা এন্টার অলসো নরমালি অ্যাট দ্য নেগেটিভ চার্জ। ঠিক আছে, নাম্বার 2, it is an isolated line এটা একটা বিচ্ছিন্ন রেখা, অর্থাৎ আমি যদি বলি এটা পজিটিভ চার্জ বডি, এটা নেগেটিভ চার্জ বডি, like this.
দিজ আর দ্য ইলেকট্রিক্যাল লাইনস অফ ফোর্স। দেখো আইসোলেটেড লাইন, ঠিক আছে। হ্যাঁ, নাম্বার 3, ইফ a tangent is drawn at any point on the line, it represents the direction of electric field intensity at that point. ওকে, আমি যদি এখানে একটা ট্যানজেন্ট টানি, so this is the direction of intensity. Okay, and number 4, two lines of force never intersect each other. দুটি তড়িৎ বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। হ্যাঁ, উঠতে পারে, হোয়াই ছেদ করবে না, কেন? দেখা যাক। দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করবে না কেন? হোয়াই টু লাইনস অফ ফোর্স নেভার ইন্টারসেক্ট ইচ আদার। দুটো তড়িৎ বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না কেন? Let these are electrical lines of force and this is also an electrical lines of force. They intersect at point O. At the point O, we draw two tangents, one along this and one along this. This is direction of intensity, this is also direction of intensity. So, if two lines of force intersect each other, যদি দুটো lines of force পরস্পরকে ছেদ করে, so at the intersecting point, ছেদ বিন্দুতে we have two direction of intensity. ও বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দুটো অভিমুখ পাবো। ছেদ বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দুটো অভিমুখ পাবো। we have two directions of intensity at O point. কি এটা সম্ভব? নো, ইট ইজ নট পসিবল। এটা সম্ভব নয়। এই জন্যই দুটো তড়িৎ বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না। লাস্টলি, ইফ দ্য লাইনস অফ ফোর্স আর ডেন্সার, যদি লাইনস অফ ফোর্স গুলো ডেন্সার হয়, লাইনস অফ ফোর্স আর ডেন্সার, then intensity if vector is higher, তার ইন্টেন্সিটি মান অনেক বেশি, প্রাবল্য বেশি। বাট লাইনস আর রেয়ারার, যে দূরে দূরে অবস্থিত হয়, রেয়ার, দ্যাট ইন্টেন্সিটি ইজ লোয়ার, ইন্টেন্সিটি মান অনেক কম, তড়িৎ প্রাবল্যের মান অনেক কম। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি যে কোনো এক জায়গায় ইন্টেন্সিটি এইভাবে দেখা গেল, এরকম, দিস ইজ পয়েন্ট এ, দিস ইজ পয়েন্ট বি। হ্যাঁ, এরকম আরো দিতে পারো। হ্যাঁ, দেখো এটা এ পয়েন্ট বি পয়েন্ট, তাহলে
আমরা বলতে পারি ইন্টেন্সিটি অ্যাট এ পয়েন্ট ইজ গ্রেটার দেন ইন্টেন্সিটি অ্যাট বি পয়েন্ট। বল ঠিক আছে। সো দিজ আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইলেকট্রিক্যাল লাইন্স অফ ফোর্স। ঠিক আছে।